তার আগে মনে করো এইটা মনে করো তোমার 5 ফিট লেগে দাও। মানে কি করে দাঁড়াতে কষ্ট মোর দেখেন ধরো মোর প্যান্টটা না এত যে খোলে পড়ে কেন তা মনে করো আমার যদি স্ল্যাবটা যে আছে স্ল্যাবটা নিচে ঢালিয়ে যদি উপরে ধরে দেই। আচ্ছা ম্যানেজার সাহেব, হ্যাঁ এই ঘরটা তো আমার বিটি পিলার হয়ে গেছে, এটা ছাদ করেন নাকি লোক ভাড়ার লোক আছে, ভাড়া দিবেন নাকি আর কি যত তাড়াতাড়ি হয় ভালো মিস্ত্রি দেখিয়ে মিস্ত্রি নাগাও। আজি আনবো? হ্যাঁ আজই হইলে ভালো হয়। একটা মিস্ত্রি খোঁজ পাওয়া গেছে একটু আগে দেখা যা খুঁজি আনাছো এটা থাকেন কোনটা যান না যে জল আছে বুঝি যাবো আমার তো পানি যাবার মতো তো বুদ্ধিও নাই, দেখো বুদ্ধিও নাই। ও মিস্ত্রি বাবু কোথায় যাচ্ছেন তোমরা? আমার এই যে মালিক ডাকে পাঠাইছে একটা না যে 3 তলা কন্ডিশন করছে তো আর তো তোমার মালিকের সাথে আলাপ করা আছে। আচ্ছা ঠিক আছে আমরা 5 মিনিট পরে আইসেছি। হ্যাঁ ঠিক আছে। 5 minutes later. তোমরা আসিলেন? আসো আজ মালিক দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হুবুড়া কাটি আসিল ভাই রাস্তা। আচ্ছা মিস্ত্রি ঘর তো আসছে নাকি? এলা মোর ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে আলাপ করো। আচ্ছা যা করবে মোর ম্যানেজারে করবে। তোমার ম্যানেজারের সাথে সব কথা হয়। মোর সাথে লেনদেন খালি টাকা পয়সা হবে। মালিকের মেন লোক তো আমি যেটা করি। আচ্ছা তাহলে আমরা ঘরটা আবার নাপানাপি করে দেখি কত ফিট কত মিটার করবেন। ওই যে আমার হাত দিয়া 10 তলা বানিয়ে দিছি। আরে ভাই এই যে এঙ্গুরি আপনি তোমার হাতে দেখেন নাই বোধহয় কোনোদিন। এই যে এঙ্গুরি আপনি এঙ্গুরি আমার মিটার আগিয়ে যাবে। হাতে ঠিক? হ্যাঁ হাতে ঠিক। কত ফিটিং করে দিছি না যদি হয় তা ঠিকই আছে না? আচ্ছা ঠিক আছে তাহলে আমি নাপবো ঘরটা। আচ্ছা আমার হেড মিস্ত্রি আছে। আচ্ছা মিস্ত্রি বাবু এই দিক থেকে নাপটা চালু করো। এই বেগে এই পাশ থেকে এই পাশ থেকে না মোর প্যান্টটা ধরি ফির বিরাট জ্বালা। আরে ভাই তোমার যে একটা প্যান্ট রে ভাই মনে করো মেন কথা যে মোর শিকল খানা মানে আমি শিকল দিয়ে আনো তো মোক কইলে না ইয়া মনে করো এটা থাকি এটা অবধি মোটামুটি 4 ফিট হল তো। আচ্ছা 4 ফিট মানে বল 4 ফিট মানে 5 হাত 4 ফিট 5 হাত 4 ফিট 5 হাত। হ্যাঁ এদিকে নামি না তাহলে বল তোমার এদিকে 4 ফিট 5 হাত এদি যে আছে এদি মনে করো ওদি 4 ফিট 5 হাত হল তো এদি মনে করো তোমার 34 ইঞ্চি কম 1 ফুট। 34 ইঞ্চি কম 1 ফুট। হ্যাঁ এদিকে 34 ইঞ্চি কম 1 ফুট এদি লম্বাটা হয়ে গেল। ওই বেগেরটা কি নাপ দিবেন নাকি? না এটাও দেখি এটাও নাপো। এই বেগেরটা না মনে করো এইটা হল তোমার প্রায় মনে করো না 7 ফুটের মতো হল। হ্যাঁ আচ্ছা তার আগেরটা মনে করো এইটা মনে করো তোমার 5 ফিট লেগে দাও। কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে হিসাবটা টোটাল তোমরা হিসাবটা ঠিকঠাক করো। আমি মালিকের সাথে একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে আমি স্কোয়ারটা হিসাব করিয়া তারপর তোমাকে দাও। ঠিক আছে জমিন বুঝিটা যে বাড়াইলি বালি কোথা থেকে এসে মালিক? এটা তো বোধহয় এটা 12 না এটা 42 এটা 42 মেন জায়গাটা তো এটা লঙ্কার বালু হয়েছিল। লঙ্কারটা বলে ভালো হয়। না 44 লঙ্কারে না খাইছিল 44। লঙ্কার বালুটা ভালো আর 42 ইনটু 44 পেড়া সুতো পেড়া ট্রাক্টর ভালো আছে 72 মালও বেশি আছে। দেখো 477 একটা ম্যানেজারের সাথে আপাতত তোমার হিসাব কি? আচ্ছা আমার হিসাব তো হয়ে গেল 477 স্কোয়ার। হ্যাঁ স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে ফুট রে ভাই ফুট বুঝেন না? এই যে এদিকে আঘাত এই এদিকে আঘাত 1 ফুট 1 স্কোয়ার। এটা এগুলি নাপিন লিখবে নাকি? না আরে ভাই তোমার বুঝেন না? এই যে কোন নাপিন লিখবে এবি এই এবি 1 এই গেল নাকি জুতা খান 3 জুতা খান এই লাগি দেখেন এটা একটা কাজ 1 স্কোয়ার হয়। তোমরা 1 ফুট করে দাগিয়ে দাও তাহলে না বুঝিন কয় ফুট হল। তোমার কি মালিক মানে তোমার নাম যদি তোমার গোল বানি নাকি গোল করিয়া যদি তোমরা বানিয়া জান এই খাতাখান দেখো এই 1 ফুট করিয়া আমরা হিসাব করছি তাতে আসিল 42 ইনটু 43 470 স্কোয়ার। মেন কথা তো আমি স্কোয়ারে বুঝো না মুই জানো ফুট ফুটটা তাহলে 43 ইনটু 42 ফুট। হ্যাঁ সব ঠিক আছে 477 না মালিক বুঝছে তো হয় কিছু তারপরে এলা আলাপ করি। আচ্ছা তাহলে মালিকের আমরা কও তুমি আলাপ করে দাও মালিক টিমিট কি অবস্থা আমার? ঠিক আছে তুমি আলাপ করছো। আচ্ছা করো। আর বালু পাথরের কি খবর? বালু পাথর বজরি তো একটা ইয়া আছে স্টক আছে মোটামুটি তো এটা 3 টলি আছে। একটা দুইটা বিল্ডিং এর বালু পাথর দুইটা বিল্ডিং এর আছে না? টেনশন তোমার ওইটা মনে করো টেনশন মি না করো। মাল না ঠিক আছে মাল সাইজের মাল আছে মনে করো মাল 1 2 আছে এটা মনে করো আর 9 10 আছে কোনো অসুবিধা নেই।
তবে সিমেন্টের বিল কি সিমেন্ট তো আমার 1 বছর আগতে নিছি যাই যে তোদের না গুডানটা লোড আছে সিমেন্টের টেনশন নাই সিমেন্ট আছে তো কোনো অসুবিধা নেই নাকি সিমেন্ট মোটামুটি ঠিকই আছে মোটামুটি হালকা হালকা ঠান্ডা আছে ঠান্ডা আছে তো না চলবে সিমেন্ট তো মনে করো কি গো তো সিমেন্ট জাতীয় জিনিসটা সবসময় ঠান্ডা লাগে বুঝছেন ঠান্ডা 2 বছর আগতে আমি দরকার ছিল সেই সিমেন্ট আমার দেরি পরে আছে কোনো অসুবিধা নেই তো আলাপ মোটামুটি ফাইনালে না আচ্ছা মূল পছন্দ কি মালিক যে এই যে এই পিলার আছে না এগুলো আমার 3 তলার না 4.5 টাকা হইছিল একবারে 3 স্ল্যাব দিয়ে দেই আর 3 স্ল্যাব হবে হ্যাঁ ইনশাআল্লাহ এটা 3 স্ল্যাব হয়ে যাবে তো আমার অভাব নাই মনে হয় হ্যাঁ উপর কিন্তু আমি সাদা কিন্তু 25 এর রড দিন 25 তোমার বুঝি না ওদি রড করে ঠিক আছে রড আনা যাবে টুটুর দোকান থেকে আনা যাবে টুটু ঠিক আছে স্যার মানে কি গো তো ওমা বলে সিলেকশন করিবে তো হ্যাঁ তা আমার তো মনে করো কাঠ বা যাকলে এদি আর বাড়ি আছে মনে করো আইজুলে বাড়ি যদি ফেন্না বাড়ি যদি তাপসিয়া বাড়ি যদি ফিপসা বাড়ি মানে এই কয়টা বাড়ি যে আছে তো মনে করো এলা তো এটা কাজটা করা তো কিন্তু আমার করিমো কেন কও তো মুই এতদিন এই কাজ করে মোর একটা আইডিয়া আছে আমি এটা এত ফাঁকি থাকলে কাজটা হবে কি করি ঠিক আছে শুনো কেন মোর একটা আইডিয়া আছে মোর মনে করো মুখ তো তোমার মনে করো বিশ্বাস করেন হ্যাঁ মানে কি করতে দাঁড়াতো কত মোর দেখেন ধরো মোর প্যান্টটা না এত যে খোলে পড়ে কেন তা মনে করো মা যদি স্ল্যাবটা যে আছে স্ল্যাবটা নিচর ঢালিয়ে যদি উপরে ধরে দেই আচ্ছা আমার তো হিসাব পাতি হয়ে গেছে এলা তোমার কি মোটামুটি করবেন তোমার কালি থেকে শুরু করে দাও কাজ না আমরা তো অন্য বুদ্ধি করছি সব শর্টকাটে করবো আর কি মানে ছাদ আমরা মাটি ঢালিয়া একবারে ডাইরেক্ট উপরে এরকম সেটা হবে হবে তো একটা কাজ করেন তো এই স্ল্যাব যেটা বুদ্ধি করেন না তোমার যে হেল্পার হ্যাঁ এই স্ল্যাবটা নিচের তাকে শর্টকাট ওইটাই করেন আমারও টাইম নেই এটা থেকে কেমন একবারে আনি ভ্যানোদানি লাগে ঠিক আছে বাড়িতে আমার ঢালি ধরিস হ্যাঁ বাড়িতে ঢালি মনে করো বাড়িতে ঢালিয়া আর আমার বাড়িতে মনে করো ঢালিয়া যে কারো যদি একটা ভ্যান পানি মনে করো ভ্যানটা ধরে দিই ওটাতে ফিরে দিই তোমার দুই একটা করে চেনা দেখেন মোটামুটি 4 জন দুই একজন লোক দেখেন রাস্তাঘাটের অবস্থা মালিকও একটু আসে ঘরটা একটু মনে করো বড় আছে না 4 জন লোক নাই মালিকও হাত সাত নাগাতে খালি গাই যে পেমেন্টের ব্যাপারটা পেমেন্ট ক্যান করে দিবেন এটা জিজ্ঞেস করে দিছিল আচ্ছা পেমেন্ট তো আমি সব অনলাইন করব অনলাইনে তা পেমেন্ট বলে অনলাইনে অনলাইন মানে এটা বুঝলো না অনলাইন তুমি বুঝলো অনলাইন কি মনে করো পয়সাটা আমার কাও আসি দিয়া যাবে তোমরা আগে থেকে কোন রকম করেছেন কাজ করেন তো অনলাইনে তো বুঝেন না অফলাইনে না অফলাইন যে আছে মনে করো অফলাইনে কি মনে করো যে একলা লোক যে ভ্যানে বেড়ায় ভ্যানে তুই আনি দিবে পয়সাটা অফলাইন মানে এই যে পকেট থেকে বেরকে দেয় এটা ওহো এটা কি বুঝিও আমার আই যা যাও হ্যাঁ এই যে আমার মালিক সুইমিং পুল বলে বানাবে তো মালিকের তো অভাব নাই তো দিন খায় দিন চলে আর অভাব এবারে এই যে সুইমিং পুল না মানে 2-4 টলি মাল ফেলে দেন না এটা পুল সুইমিং পুল হবে এই যে টুরিস্ট আসবে